উচ্চ মাধ্যমিকের মতোই প্রত্যেকটি স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির জন্য নতুন অ্যাডভাইজারি জারি করল ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট থেকে প্রত্যেকটি ইউনিভার্সিটির জন্য একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রত্যেকটি কলেজ, ইউনিভার্সিটির যে এন্ড সেমিস্টার এক্সামিনেশনস এবং ইন্টারমিডিয়েট এক্সামিনেশন এই রিলেটেড যে বিভিন্ন প্রবলেম এবং ইস্যুস ফেস করছিল, তো সেইগুলিরই একটি পার্মানেন্ট সলিউশন। এবং সেক্ষেত্রে সেই নোটিফিকেশনটি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এবং এখানে দেখাবো যে সেই অ্যাডভাইজারি রিপোর্টে কি বলা হয়েছে। তবে এক্ষেত্রে প্রথমেই বলে রাখি যে এই যে অ্যাডভাইজারি রিপোর্ট, এক্ষেত্রে কিন্তু এর পরেও ইউনিভার্সিটিকে ইউজিসির যে গাইডলাইন সেটিও কিন্তু মেনে চলতে হবে। তো এটি একদম যে ফাইনাল ডিসিশন, তো সেক্ষেত্রে এটি কিন্তু বলা যায় না। তার একটি কারণ হচ্ছে একদম ফাইনাল ডিসিশন তোমরা তোমাদের নিজস্ব যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির পোর্টালে জানতে পারবে। এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটি ইউনিভার্সিটিকে একটি অ্যাডভাইজারি দিয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই যখন কোনো ইউনিভার্সিটি তাদের ফাইনাল ডিসিশন নেবে, তখন কিন্তু তাদেরকে সেই অ্যাডভাইজারি যে রিপোর্ট, সেই অ্যাডভাইজারি রিপোর্টের ওপর বেস করে তাদের ফাইনাল ডিসিশনটা নিতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি এই অ্যাডভাইজারি রিপোর্টে বলা হয়েছে, যে প্রত্যেকটি ইউনিভার্সিটি এবং কলেজ তাদের মধ্যে কিন্তু একটি ইউনিফর্মিটি রাখতে হবে। অর্থাৎ তারা যে ডিসিশনটি নেবে সেই ডিসিশনটি যেন সবার জন্য সেম হয়। তো সেক্ষেত্রে যে সুবিধাটা তোমরা পাবে, যে প্রত্যেকের যে ইভ্যালুয়েশন, সেই ইভ্যালুয়েশনটা কিন্তু একদম সেম ম্যানারে হবে। তো সেক্ষেত্রে তোমাদের হায়ার স্টাডিজ বা পরবর্তী ইন ফিউচার কোনো প্রবলেম খুব একটা ফেস করতে হবে না। তো এক্ষেত্রে দেখো যে 27 তারিখ যে অ্যাডভাইজারিতে দেওয়া হয়েছে, সেখানে দেখো একদম প্রথম পয়েন্ট যেটি রয়েছে, এই পয়েন্টটি কিন্তু বলে দেওয়া রয়েছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে তাদের ইউনিফর্মিটি রাখতে হবে ইভ্যালুয়েশন প্রসেসের ক্ষেত্রে। দেখো দেয়ার শুড বি প্যারিটি অ্যামংস্ট অল ইউনিভার্সিটি ইন দ্য স্টেট উইথ রিগার্ড টু দ্য মোড অফ evaluation of the student in all the streams। তো এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো। তো প্রথমে বলবো যে টার্মিনাল স্টুডেন্টস বা যারা ফাইনাল ইয়ার স্টুডেন্টস রয়েছে, তাদের জন্য যেটি বলা হয়েছে সেটি ইউজি এবং পিজি বোথ লেভেল কোর্সের জন্যই বলা হয়েছে যে তোমাদের যে মার্কস, যেটির 80% টোটাল যে ওয়েটেজ, তার 80% তোমাদের কনসিডার করা হবে এর আগে তোমরা যে সমস্ত সেমিস্টার দিয়েছো তার যে বেস্ট মার্কস। অর্থাৎ সেক্ষেত্রে ইউজি লেভেলের ক্ষেত্রে এর আগে তোমরা 5টা সেমিস্টার দিয়েছো এবং পিজি লেভেলের ক্ষেত্রে 3টে সেমিস্টার দিয়েছো। তো সেক্ষেত্রে তার মধ্যে যে বেস্ট যে মার্কসটা তোমরা গেইন করেছো, সেই মার্কসটিকেই কনসিডার করা হবে। এর পরবর্তী যে 20% যে ওয়েটেজ থাকছে, সেই 20% ওয়েটেজটি তোমাদের রাখা হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা ইন্টারনাল অ্যাসাইনমেন্টের মাধ্যমে সেটি নেওয়া হবে। এবং এই একই জিনিস প্রযোজ্য হবে ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি যে সমস্ত, দেখো এক্ষেত্রে বলি যে ইঞ্জিনিয়ারিং, ল, ম্যানেজমেন্ট, ফার্মেসি যে কোর্স রয়েছে তাদের ক্ষেত্রেও এই একই জিনিস প্রযোজ্য হবে। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে টার্মিনাল সেমিস্টার বলতে তোমাদের এর আগে তোমরা 7টা সেমিস্টার দিয়েছো, তো সেই 7টার মধ্যে যে বেস্ট মার্কস সেটি তোমাদের এক্ষেত্রে নেওয়া হবে। এর পরবর্তী যে ব্যাপারটি বলবো, যে এই যে ইভ্যালুয়েশন প্রসেসটি কমপ্লিট করা হবে উইদিন 31 জুলাই, এর মধ্যে তোমাদের রেজাল্ট আউট করতে হবে, এমনটাই অ্যাডভাইজারি রিপোর্টে বলা হয়েছে। এর পরবর্তী দেখো যে ব্যাপারটি তোমাদেরকে বলবো, যে এক্ষেত্রে যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্টস রয়েছে, তো অর্থাৎ যারা ইউজি লেভেলে যারা 2nd, 4th, 6th সেমিস্টার দিচ্ছ, দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিংদের জন্য, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি এদের জন্য। এছাড়া যারা এমনি জেনারেল কোর্সে রয়েছে, তো তাদের ক্ষেত্রে যে ইন্টারমিডিয়েট স্টুডেন্টস রয়েছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা 1+1+1 এডুকেশনে যারা ইন্টারমিডিয়েট রয়েছে, তাদের প্রত্যেকের জন্যই বলা হয়েছে অ্যাডভাইজারি রিপোর্টে অল স্টুডেন্টস শ্যাল বি প্রমোটেড টু দ্য নেক্সট সেমিস্টার অর ইয়ার। অর্থাৎ প্রত্যেকটি স্টুডেন্টসকে তাদের নেক্সট সেমিস্টারে প্রমোট করে দেওয়া হবে। এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি, যে ইন্টারমিডিয়েট সেমিস্টার স্টুডেন্টদের যে ইভ্যালুয়েশন, সেই ইভ্যালুয়েশনটা কিভাবে হবে এক্ষেত্রে কিন্তু স্পষ্ট করে এই রিপোর্টে কিছু বলা হয়নি বলেই আমার মনে হচ্ছে। তার কারণ এর জন্য হয়তো আমাদেরকে আর একটু ওয়েট করতে হবে, বা হয়তো এই যে সিদ্ধান্তটি আমাদের রেসপেক্টিভ ইউনিভার্সিটির কাছে জানতে চাইব, তো বা আমাদের রেসপেক্টিভ ইউনিভার্সিটি হয়তো সেই রিপোর্টটি আমাদেরকে দেবেন।
এর পরবর্তী হচ্ছে যে ফ্যাক্টটি নিয়ে বলবো যে সমস্ত ওপেন ইউনিভার্সিটি রয়েছে, দেখো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি শুড অ্যাডাপ্ট দ্য প্রসিডিওর টু বি ফলোড বাই দ্য আদার ওপেন ইউনিভার্সিটি ইন দ্য কান্ট্রি ইনক্লুডিং IGNOU অ্যান্ড কিপ দ্য গভর্নমেন্ট ইনফর্মড। তো এক্ষেত্রে যারা ওপেন ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে সমস্ত স্টুডেন্টস রয়েছে তাদের জন্য বলবো যে তোমাদের জন্য বলা হয়েছে যে IGNOU যে ইউনিভার্সিটি আদার যে ওপেন ইউনিভার্সিটিগুলি আমাদের কান্ট্রি রয়েছে সেইগুলি যে প্রসিডিওরটি ফলো করবে সেম প্রসিডিওর তোমাদেরকেও ফলো করতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই গভর্নমেন্টকে ইনফর্মড করতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিকে। এছাড়া রয়েছে দেখো এখানে একটি পয়েন্ট বলা রয়েছে আ স্পেশাল গ্রেভিয়েন্স সেল শুড বি ওপেন্ড ইন ইচ ইউনিভার্সিটি কলেজ টু ডিল উইথ দ্য গ্রেভিয়েন্স অফ দ্য স্টুডেন্টস রিলেটেড টু দ্য অ্যাকাডেমিক অ্যান্ড এক্সামিনেশন। অর্থাৎ একটি নতুন গ্রেভিয়েন্স সেল যেটি অলরেডি UGC AICTE অলরেডি প্রপোজড করেছিল, যে গ্রেভিয়েন্স সেলে তোমাদের যে প্রবলেম এই অ্যাকাডেমিক সেশন এক্সামিনেশনস এই রিলেটেড বিভিন্ন ইস্যুস নিয়ে তোমরা সেক্ষেত্রে কমপ্লেন কাম সাজেশন বলতে পারো তোমরা প্রোভাইড করতে পারো। তো এক্ষেত্রে অনেকের দেখো মনে হচ্ছে যে ইভ্যালুয়েশন প্রসেস যেটি ইউনিভার্সিটির দ্বারা তোমাদের করা হবে, তো সেক্ষেত্রে যদি কারোর এই ইভ্যালুয়েশন প্রসেস নিয়ে কেউ স্যাটিসফাইড না হও তো তাদের জন্য একটি বিশেষ খবর এই অ্যাডভাইজারি রিপোর্টে রয়েছে। একদম সিমিলারলি উচ্চ মাধ্যমিকের মতনই এখানেও তোমরা একটা সুযোগ পাবে, কিন্তু এই যে টোটাল সিচুয়েশনসটি এই সিচুয়েশনটি যখন আন্ডার কন্ট্রোল আসবে, সেই আন্ডার কন্ট্রোলে আসার পর তোমাদের এই তোমরা নিজেরা আর একটি পরীক্ষায় বসতে পারবে এবং সেক্ষেত্রে তোমরা যে মার্কসটি পাবে সেই মার্কসটি কিন্তু সেখানে ফাইনাল বলে গণ্য করা হবে। এর পরবর্তী আসে যে তোমাদের যে নেক্সট অ্যাকাডেমিক সিজন কখন স্টার্ট হবে, তো সেক্ষেত্রে তোমরা অলরেডি জানো, বলে রাখি যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইউজিসিও একটি কমিটি গঠন করা হয়েছে, যেখান থেকে কিন্তু প্রপোজড করা হচ্ছে, যেটি শোনা যাচ্ছে যে অ্যাকাডেমিক সিজন তোমাদের পিছিয়ে একদম অক্টোবর অবধি চলে যেতে পারে। তো আশা করছি যে এই যে অ্যাডভাইজারি রিপোর্ট যেটি দেওয়া হয়েছে সেই রিপোর্টটি তোমাদের প্রত্যেকের কাছে ক্রিস্টাল ক্লিয়ার। এবং আরও বলে রাখি যে এই রিপোর্টটি কিন্তু প্রত্যেকটি স্টেট ইউনিভার্সিটির জন্য দেওয়া হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, এবং এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং, ল, ম্যানেজমেন্ট, ফার্মেসি, টিচার্স ট্রেনিং এই সমস্ত যে আদার কোর্স তার সঙ্গে সঙ্গে যে জেনারেল ডিগ্রি কোর্স, তো সবার জন্য UG PG লেভেলের জন্য বলা হয়েছে। তো আশা করছি তোমরা কমপ্লিট বুঝতে পেরেছো অ্যাডভাইজারি রিপোর্টের যে মেন মোটো। তো এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম ফেস করো বা মনে হয় কোনো একটি পয়েন্ট আমি মিস করে গেছি, অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানাবে এবং তার সঙ্গে জানাতে ভুলবে না তোমাদের মতামত। এবং তার সঙ্গে অবশ্যই যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের বিভিন্ন এডুকেশনাল নিউজ আপডেট, স্টাডি টিউটোরিয়াল, জব ইনফরমেশন এবং কেরিয়ার গাইডেন্সের জন্য। তো আজকের জন্য এইটুকুই।